দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে ট্রফির দেখা পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্রয়ের ফলে ঘরের মাটিতেই ট্রফি জয়ের আক্ষেপ ঘুচিয়েছে বাংলাদেশ। এমন একটি রাতের জন্য বাংলাদেশ ফুটবল প্রেমীদের অপেক্ষা দীর্ঘদিনের। চারদিকে আলোর রোশনি, এ যেন এক সুখের আবহ। অগ্রহায়ণের রাতে বাংলাদেশের সমর্থকদের হাতে লাল সবুজের পতাকা, দেখেও শান্তি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে দুদল। লাল সবুজের হেড কোচ জেমিডে করোনায় আক্রান্ত, তার জায়গায় সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস ডাগ আউটে, কিন্তু কোনো প্রভাব মাঠে পড়েনি। জামাল্লাও দর্শকদের হতাশ করেনি। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে। দ্বিতীয়ার্ধের সবচেয়ে বড় ঘটনা গ্যালারি থেকে দর্শকের মাঠে প্রবেশ। অধিনায়ক জামালের সঙ্গে সেলফি তোলার চেষ্টা। অবশেষে নিরাপত্তা কর্মীরা মাঠে প্রবেশ করলেন, সেই দর্শককে মাঠ থেকে বাইরে নিয়ে গেলেন। দ্বিতীয় ভাগে এই ঘটনার আগে বেশ কিছু আক্রমণ চালিয়েছে স্বাগতিকরা, কিন্তু গোলবার উন্মুক্ত করতে পারেনি। ম্যাচের শেষ সময়ে ভাগ্য সহায়তা করেছে লাল সবুজের প্রতিনিধিদের। নেপালের নবযুগের হেড গোলরক্ষককে পরাস্ত করলেও ফিরে আসে দ্বিতীয় পোস্টে লেগে। পরে বল ক্লিয়ার করেন রহমত মিয়া, সেখানেই স্বস্তি ফেরে বাংলাদেশের। দুই ম্যাচের সিরিজে প্রথমটিতে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নেপালের বিপক্ষে 2-0 গোলে জয় পায়। আর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্রয়ের ফলে অধরা ট্রফির উচ্ছ্বাস এখন জামাল, সাদ এবং সুফিলদেরই মানায়। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।